তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের নোটিফিকেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি নোটিফিকেশন এই ফেসবুক পেজের মধ্যে এসেছে। এই নোটিফিকেশনটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসলো এবং কি কারণে এটি আসছে, এখান থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি এই সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওটিতে জানবো। তো বন্ধুরা, আপনাদেরও যাদের এই নোটিফিকেশনটা অলরেডি চলে এসেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, কেননা ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি আমার সাথে কিন্তু ফেসবুকের মধ্যে কথা বলতে পারবেন এবং আপনাদের যে সমস্যাটি আছে সেই সমস্যাটি দেখে আপনাদের সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম এই বিষয়টি এখান থেকে জানার চেষ্টা করব। এখানে যে ইংলিশ লেখাটি আছে এই ইংলিশ লেখাটির বাংলা কি হবে সেটি আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা এর ভিতরে প্রবেশ করে দেখব এর ভিতরে কোন বিষয়গুলো আছে এবং এখান থেকে আমাদের কোন উপকারিতাগুলো চলে আসবে। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে, ইউ আর ফিচার্ড অন এ পাবলিক এঙ্গেজমেন্ট লিস্ট দিস উইক। আপনাকে ফিচার করা হয়েছে পাবলিক এঙ্গেজমেন্টের লিস্টের মধ্যে এই সপ্তাহের জন্য। সি হু ইউ হ্যাভ এঙ্গেজড উইথ দ্য মোস্ট। কে আপনার সাথে বেশি সংখ্যক এঙ্গেজিং দেখিয়েছে বা আপনার পেজের সাথে কে বেশি এঙ্গেজ করেছে। তো এই বিষয়টি দেখার জন্য আমরা এখান থেকে এই নোটিফিকেশনের উপর ক্লিক করব। এই নোটিফিকেশনের উপর ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে আসলে এখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখুন, আপনার পেজের সাথে কে কে বেশি পরিমাণ এঙ্গেজ ছিল তাদের লিস্ট কিন্তু এখান থেকে চলে আসছে। এখান থেকে যে বিষয়টি আছে দেখতে পাচ্ছেন, ইউ আর গেটিং রিকগনাইজড। আপনি রিকগনাইজেশন পেয়েছেন। ইউ হ্যাভ অ্যাক্টিভলি এঙ্গেজড উইথ দিস পেজেস অ্যান্ড প্রোফাইল জুন 16 টু জুন 22। মানে এই যে 16 তারিখ থেকে 22 তারিখ মধ্যে যে একটি সপ্তাহ পরে, এই সপ্তাহের মধ্যে আপনি যে যে পেজের মধ্যে বেশি পরিমাণ এঙ্গেজিং দেখিয়েছিলেন সেই লিস্টটি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। এখান থেকে ভিউ লিস্ট আছে, এখানে পেজের নামগুলো আছে। দেখুন, এই পেজের নামগুলো এখান থেকে আপনাকে দিয়ে দিয়েছে। এই পেজের সাথে আপনার বেশি বেশি এঙ্গেজ আপনি করেছিলেন। এখান থেকে নিচের দিকে আসলে এখানে অনেকগুলো পেজের নাম আছে। আপনি এই পেজগুলোতে বেশি বেশি এঙ্গেজ ছিলেন বা বেশি লাইক, কমেন্ট অথবা শেয়ার করেছেন, যার জন্য কিন্তু এই বিষয়টি আপনার এখানে চলে এসেছে। এখান থেকে ভিউ লিস্ট নামে যে অপশনটি আছে, এই ভিউ লিস্টে যদি আমি ক্লিক করি, ভিউ লিস্টে ক্লিক করলে দেখুন এখান থেকে দেখাচ্ছে আপনি কোন পেজের সাথে কত পয়েন্ট পেয়েছেন। এখানে নির্দিষ্ট করে কিন্তু পয়েন্ট দেখিয়ে দিচ্ছে। এখানে 1026 পয়েন্ট আছে। 8 সপ্তাহ ধরে আপনি এখান থেকে এদের সাথে এঙ্গেজ করছেন। এবং এখান থেকে নিচের দিকে যদি চলে আসি, নিচের দিকে আসলে বিষয়গুলো আরও এভাবে দেখা যাবে। আমি এখান থেকে যদি ভিউ লিস্টে যদি আরেকটা ক্লিক করি, এই ভিউ লিস্টে ক্লিক করলে আমি এখান থেকে উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন, এখান থেকে কিন্তু বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি কোন পেজের সাথে আমরা বেশি এঙ্গেজিং ছিলাম, কোন পেজে আমরা বেশি বেশি লাইক কমেন্ট করেছি বা আপনার সাথে কে বেশি এঙ্গেজিং ছিল। এখান থেকে আপনি শাউট আউট দিতে পারেন। আপনার পেজের মধ্যে যারা বেশি এঙ্গেজিং ছিল তাদেরকে কিন্তু আপনি এখান থেকে শাউট আউট দিতে পারেন। শাউট আউট বলতে আপনি যারা আপনার পেজের মধ্যে বেশি এঙ্গেজিং ছিল তারা কিন্তু তাদের নামে আপনি একটি পোস্ট করতে পারেন যে এরা আপনার বেশি বেশি আপনার পেজের সাথে এঙ্গেজিং ছিল, তাদেরকে আপনি আপনার যারা দর্শক আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।